একদম 6-7 এর মেথ পারি না। আমার ছোট ভাইকে বললাম, এই যে এখন যে পড়তেছে এখানে, আমার ছোট ভাইকে বললাম যে 6, 7, 8 এই তিন যে শ্রেণীর আমাকে শুধুমাত্র ম্যাথের বইটা কালেক্ট করে দেয়। ওই ম্যাথের বই নিয়ে আসলো এবং আমি 6 থেকে শুরু করলাম, একদম ফার্স্ট পৃষ্ঠা থেকে 7, 8 পর্যন্ত, একদম লাস্ট পৃষ্ঠা পর্যন্ত যা যা আছে আমি পড়ে ফেলবো। যেই ভাবা সেই কাজ, আমি শুরু করে দিলাম, এত পরিমাণ এনার্জি আসলো। হ্যাঁ, এটার জন্য আমি আল্লাহ তাআলার উপর অনেক শুকরিয়া যে কিরকম জেদ চলে আসলো ভিতরে আমি জানি না। আরেকটা ফ্রেন্ডের কথা বলি, কলেজের ফ্রেন্ড, যেটা আমি এটা বলে দিয়ে শেষ করি। আমার একটা ফ্রেন্ড ছিল কলেজে, মানে একদম হাবাগুবা। ওর নাম বাদন। যাই হোক, আমি মাঝে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যাই। তো ওই এত পরিমাণ হাবাগুবা ছিল যে আমার কাছে মনে হতো যে এই ছেলেটা মনে হয় পাশই করবেন, মানে কলেজের এইচএসসি পরীক্ষায় পাশই করবেন, এরকম একটা অবস্থা। মানে সোজা হিসাব যে, মানে থাকে না কিছু স্টুডেন্ট যে যাদের ভাবলেশহীন, কোনো এদের দিয়ে কেউ কোনো আশা করে না, এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো আমি ধরে নিয়েছি যে কিছু হবে না। এবং আশ্চর্য হইলাম, এটা আমাদের সবার আগে সেই চান্স পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখন পড়তেছে সে। তো এই যে একটা ট্রানজিশন, কে কোথায় কখন কি করবে, এটা তুমি আমি সেটা জানি না, আমরা জাস্ট বাহ্যিক ব্যাপারটা দেখি। তো তার মানে বোঝা যায় সে কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ নিজেকে ভাঙছে, নিজেকে গড়ছে, নিজেকে তোমার একটু একটু করে তৈরি করছে। তো তুমি কেন পারবা না? তোমাকে যারা এখন ভাবতেছে যে তুমি কি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার ও কর্মা ঢেকি, তুমি আসলে কিছুই করতে পারবে না লাইফে, তোমাকে দিয়ে কোনো ভালো কাজ সম্ভব না, কোনো কিছু অর্জন করা সম্ভব না, অ্যাচিভমেন্ট তোমাকে দ্বারা সম্ভব না, তোমাকে বলবো যে প্লিজ কোয়াইট সাইলেন্ট, তুমি নিজেকে একটু সাইলেন্ট রাখো, চুপ রাখো। সাকসেস ইজ দ্য বিগেস্ট রিভেঞ্জ। সাকসেসের মাধ্যমে তুমি রিভেঞ্জটা দেখায় দাও। তোমাকে চুপ থাকা লাগবে, তোমাকে কারো রিপ্লাই দেওয়া উচিত না। তুমি চুপ থাকো, চেষ্টা করো, হার্ডওয়ার্কিং করো, দেন একটা পর্যায়ে যায় দেখবা যে ভালো কিছু হচ্ছে। আমি নিজেও এই মুহূর্তে এই টাইমে বিশ্ববিদ্যালয়ে থাকার পরেও এই জিনিসটা বিলিভ করি, এবং সারা জীবন করতে হবে আমাকে। আমি এখন নিশ্চয়ই সাকসেস না, এমন বলতে পারি না যে আমি সবার থেকে সাকসেস হয়ে গেছি, আমার লাইফে আর কিছু নাই। এটা আসলে সাকসেস না, এটা হচ্ছে ধাপে আছি এখন আমরা। তো এই ধাপে যায় দেখতেছি যে অনেক কিছু পারতেছি না, অনেক কিছু বুঝতেছি না, অনেক কিছু আবার বুঝতেছি, আবার অন্যজন আরেকটা বুঝতেছে না। তো অনেক ভেরিয়েশন আছে, অনেক স্ট্রাগল আছে। তো আমাদেরকে হার্ডওয়ার্কিং এর মাধ্যমে যেটা আমরা পারি না, যেটাতে স্ট্রাগল হয়, ওইটাকে আমরা ওভারকাম করতে হয়। হ্যাঁ, কখন কি ইনসিডেন্স ঘটে যায় কেউ জানে না। কালকে মনে করো যে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে এই যে জিনিসটা তুমি আগে থেকে জানতা না, বাট হয়েছে। তো ওইটার কারণে তুমি কি পরবর্তী যে ব্যাপারটা, ওটা কি তোমার মাথায় আসবে নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তোমার যে ক্ষতি হয়েছে, তোমার যে বেঁচে থাকার ব্যাপারটা মাথায় কাজ করবে, বলো তো? হুম। যেমন আমার একটা ঘটনা বলি, আমি আহ, পরীক্ষা হচ্ছে 9টার দিকে, আমাদের সেমিস্টার ফাইনালের, আমি ভাবছি 2টার দিকে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি 2টার সময় যাই দেখি পরীক্ষা শেষ, অনাকাঙ্ক্ষিত ড্রপ পড়ে গেল। আবার কিছু কিছু সাবজেক্ট আছে সারাদিন পড়াও পরীক্ষা দিছে, তাও ড্রপ চলে আসছে। তো এই যে অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো আসলে তোমাকে ইজিলি নিতে হবে, দেন কেন হচ্ছে না, কেন ভুল হচ্ছে, কেন পারতেছো না, ওইটা নিয়ে কাজ করতে হবে, দেন আবার স্টার্ট করতে হবে, রিস্টার্ট। কিন্তু ভেঙে পড়লে হবে না যে কোনো একটা জায়গায় আমার হয় নাই আমি ভেঙে পড়ি, আর একটা ফ্রেন্ড অনেক ভালো করছে, আমি পারবো না, আমি আমি বসে থাকি। আর একটা ফ্রেন্ড আমার আমার থেকে কম পড়ে পারছে, ওর ক্যাপাবিলিটি বেশি, আমার নাই। এই যে একটা কম্পারিজন, এটা করার দরকার নাই তো। আমি বারবার বলি যে প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল। সে এখন ভালো করতেছে, এটা মানে এই না যে সে পরবর্তীতে তোমার থেকে ভালো কিছু করে ফেলতে পারে। এমন হইতে পারে যে তুমি তার থেকে অনেক ভালো করতেছো তোমার প্র্যাকটিক্যাল লাইফে কিংবা পরবর্তী জীবনে। হুম। রেজাল্টটাকে তুমি যদি সম্পূর্ণ কিছু ধরে বসে থাকো, তাহলে তোমার পরবর্তী ধাপে আগানো কি সম্ভব হবে? নিশ্চয়ই না। সে তার জায়গায় বেস্ট, তুমি তোমার জায়গায় বেস্ট, কম্পারিজন করা যাবে না।